আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? দিস ইজ এনিমে বাংলা। আজকে আমরা এই পার্টটা এক্সপ্লেন করব। এক্সপ্লেন করার আগে সবাই লাইক এবং সাবস্ক্রাইবটা করো। এখন বেশি না কথা বলে আমরা ভিডিওটা শুরু করি। হ্যালো বন্ধুরা, তো যেমন আগের এপিসোডে দেখেছিলাম লিংলং এবং সেমিয়ান মিলে একালে লিংল্যাংকে পুঙ্গে বেজিয়ে দিয়েছিল। তারপর এরা দুইজন এক এক কি নিয়ে গেটের ভিতরে চলে যায়। এখানে লিংলনের দেখা হয় মাস্টার কিং জিনের সাথে, যিনি ড্রাগন ক্ল্যানের সদস্য ছিলেন, আর তিনি লিংলংকে জোর সাইকেল এবং ড্রাগন টেকনিক দেখিয়ে দিয়েছিলেন, যা লিংলনের শক্তিশালী আক্রমণের সাথে লড়াই করতে সাহায্য করবে। সাথে সাথে লিন্ডেরা একটা নির্বাণা পিলো পান, যা ব্যবহার করে তারা নিজের লেভেল ব্যাক অর্থ করতে সাহায্য করেন। তখন তার নিভার রিলো তিনি ইউনিভার্সের কাছে পৌঁছে যান। একই সময় মাস্টার ডাউন নিজের নির্বাণা পিল শক্তিশালী ব্যবহার করে নিজের শরীরে শক্তি ব্যবহার করেন। অন্যদিকে এভিনিয়ান শক্তি হয়ে ওঠে। এই তিনজন যখন সেখান থেকে বের হয়, তখন তারা জানতে পারে যে কেউ মিয়ং ইং এবং বেদার হেরিংকে এবং তাদের সব সঙ্গীদেরকে হত্যা করে দিয়েছে, যেখানে তাদের একজন বলে যে তোমাদের ওয়াং ইং এর সিটি যেতে হবে, আর তাই সে সেখান থেকে চলে যায়। তারপর গায়েব হয়ে যায়। দেখে মনে হচ্ছিল যে কোন এক সুপার সেটের এল্ডার। এরপর ওরা সবাই এখান থেকে রওনা দেয়। এখানে পরে এপিসোডে শুরু হয়। এখানে লিং লাতিয়ান দেখে যে এর অবস্থা খুব খারাপ লাগছিল, আর ধীরে ধীরে বাঁচতে বলছিল, আমি এই কুড়িঙ্গারের লোকটা ফ্যামিলি বাঁচতে দেব না। যখন ওর সাথে লড়াই করি বারবার আমি হারিয়ে যাই, কিন্তু আমি এটা মেনে নিতে পারছি না, আর বারবার এটা অপমান সহ্য হচ্ছে না। কিন্তু এখানে আমরা দেখি লিল লাতিয়ানের বুকে থেকে রক্ত লাগাতে ঝরিয়ে থাকছে, আর এই দুর্বলতা কারণে সে নিচের দিকে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে লাগে। হঠাৎ তার শরীর থেকে ডেমনিক এনার্জি বেরিয়ে এলো, যা লিন লেটিয়ানের এমন অবস্থা দেখে হাসতে হাসতে বলছিল, লিং পরিবারের জিনিয়াস এভাবে মাতে মরে যাচ্ছে। অবশেষে এইসব নিয়ে কে কখনো ভাবেছিল? এইসব বলেই সে লিং লেটিয়াসে দাঁড় করিয়ে বলে, তুমি যদি এইসব কিছু মেনে না নাও, তাহলে কি তুমি ওই লিংলংকে? এই কথা শুনে লেডিয়াম ডেমনকে তার জিজ্ঞাসা করলো, তুমি আসলে কে? যার কাছে সে ডেমন উত্তর দিল, এটা তোমার জানে কোনো দরকার নেই। যদি তুমি আমার সাথে হাত মেলাতে চাও, তাহলে এটা তোমার শেষ সুযোগ হবে। আমি তোমাকে জীবনে বাড়িয়ে দেব এবং সঙ্গে তোমায় এত শক্তিশালী দেব যে তুমি ছেলেটাকে দেখে বদলা নিতে পারবা। এইসব বলে সে ডেমনিক এনার্জি আবার লিলেটিয়ানকে শরীরে ঢুকতে শুরু করে, যেখানে আমরা দেখি লিনং চোখে কোনোভাবে হয়ে গেছে। মনে হয়েছে যে ডিমন লিন শরীরের প্রতি পাজেস্ট করেছে। এরপর সিন শিফট হয় এবং এদিকে লিং আর তার ভাইয়ের উপর চলে আসে, যারা ভ্যানিস ইউনিটিংস বাইরে পর্যন্ত চলে গিয়েছে, যা প্রাচীন যুদ্ধক্ষেত্রে একদম মাঝখানে অবস্থিত। লিংডন সেটি দেখে তাকিয়ে বলছিল, পুরো 100 বছর পর অবশেষে 100 যুদ্ধ হয়ে এবং জায়গা আমরা পৌঁছে গেছে। হঠাৎ তাদের পিছন থেকে একটা আওয়াজ আসে। তারা সবাই ঘুরে সেই দিকে দেখতে শুরু করে। আবার দেখতে পায় যে এক নির্দিষ্ট মেয়ে পেছনে ভেনজুয়েল রাজবংশের কয়েকজন যুদ্ধ লোক আছে, আর তারা বলছে যে চলো এখানে ইনহেরিটেন্স আমাকে দাও, খাজানা আমার হাতে তুলে দাও, সেই উত্তরকারী অধিকারী খাজানা আমাদের হওয়া উচিত। আর ওরা বলে ওই লিডার এখানে মেয়েটাকে ধরার চেষ্টা করছিল, আর অন্যদিকে মেয়েটা যেভাবে হোক নিজের জীবন বাঁচিয়ে চেষ্টা করছিল। কিন্তু আমরা দেখি যে ওই লিডার একেবারে কাছে চলে এসেছে মানুষের। সে মেয়েটাকে বলে, হার মানো, না হলে তোমার এমন করব যে জীবন থেকে মারা জন্য প্রার্থনা করবে। লিং আর তার ভাই লুকিয়ে এসব দেখছিল। অন্যদিকে আমরা দেখতে পাই মেয়েটা ওই খাজানা দেয়নি, তাই ছিল, তাই সে লিডারকে ওপর আক্রমণ করার চেষ্টা করে। এই প্রভাবের কারণে আমরা দেখি যে সে মেয়েটা পেছনে দিয়ে গিয়েছে পড়তে থাকে, আর এখানে লিন্ডামের মধ্যে মিস কিং ডেং এ সারা দেখা যায়, যার অন্য লিন্ডুম খুব বেশি চিন্তা করত। এখানে আমরা দেখি এগুলো লিডার রেখে গিয়ে এই মেয়েটাকে গলা হাত দিয়ে ধরে ফেলছে, এবং তার কাছে ওই লোকের আরেকটা যন্ত্রণা এসে পৌঁছে, এবং সেটা ওই মেয়েটা বলল, শুরু করছো, চলো মেয়ে, এভাবে জেদ করো না, ওই ইনহেরিটেন্সটা আমাকে
দিয়ে দাও, ভাইকে দিয়ে দাও। একবার আমার সেই উত্তরাধিকারী খাজানা তোমার থেকে নিয়ে নেব। তারপর আমার তোমাদের এখান থেকে যেতে দেব। এসব কথা বলে যে মেয়েটার সাথে জোর করে কিছু করছিল, লিন্ডনের সব দেখে রেগে গিয়েছিল এবং মেয়েটা সাহায্য করতে এগিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই মিস্টার ডাও লিন্ডনকে থামিয়ে বলে, চিন্তা করো না, তো এই মেয়েটা কোনো সাধারণ মেয়ে নয়। মনে হচ্ছে মিস্টার ডাও কথা একদম ঠিক ছিল, কারণ আমরা দেখি যে ওই মেয়েটার নাম শুনু হঠাৎ তার মুখে কিছু দাগ তৈরি হতে লাগে। সে মার্কাসের অস্ট্রেলিভেন হতে বিষ শুরু হঠাৎ এখানে একটা ফরমেশন অ্যাক্টিভেট করে ফেলে, আর আমরা দেখি ওই ফরমেশন দুইজন পিছনের দিকে ঠেলে দেয়। ধীরে ধীরে ফরমেশন ভিতর থেকে একটা ঝুঁকিপূর্ণ দানব ফিগার বের হতে লাগে, যেটা বের হতে রেগে গর্জন করতে লাগে। এই ফিগার অনেক ভয়ঙ্কর লাগছিল, যেটা দেখে লিংডং এ মিন্স আর সেমিয়ান বেশ চমকে গেছে। আর আমরা জানতে পারি যে ফ্যাং ও ডাইনেস্টি এই ইনহেরিটেন্স এর মেয়েটার থেকে ছিনিয়ে নিতে চাইতাম, যেখানে প্রথম ভাই আর দ্বিতীয় ভাই বলছিল যে এখন পর্যন্ত ওই মেয়েটা তার সেফটি এমোলেন পুরোপুরি নিশ্চিত করতে পারেনি। যতদিন না সে এটা পুরোপুরি আয়ত্তে আনে নাই, ততদিন আমরা জেতার সুযোগ ছিল। তাই আমরা দেখি এই দুইজন ভাই তাদের কতগুলো বের করে লড়াই করা প্রস্তুত হতে, কিন্তু সেটা তাদের সবচেয়ে বড় ভুল ছিল, কারণ বৃষ্টি খুব ভয়ঙ্কর ছিল, যার সঙ্গে সঙ্গে তার ওপর আক্রমণ করা শুরু করে এবং তাদের আক্রমণে তাদের কোনো প্রভাব ফেলছিল না। সেটি বৃষ্টি দুইজনকে খুব খারাপ ভাবে এরাও যেভাবে সরিয়ে ফেলার চেষ্টা করতেছিল, তারপর বদলে আবার দেখে পেলাম যে সে দানবদের মতো একটা খেয়ে তাকে মেরে ফেলালো। মিস আর জামিয়ান এই দর্শক দেখে বেশ চমকে গিয়েছে, আর আমরা দেখি যে প্রথম জ্যেষ্ঠা এখানে এইসব দেখে ভয় পালো এবং বলল তার পেছন সেই বৃষ্টি হামলা করলো, এবং কিন্তু আমরা দেখি মিউরুন আমাদের সেই বৃষ্টি অপোনেন্ট কন্ট্রোল করা শুরু করেছে, যাতে সে ওকে সেই অন্য লোকটার পেছনে যেতে না পারে। কিন্তু এই টিপটি অপোনেন্ট তো অনেক বেশি শক্তিশালী ছিল, যা বিষ রুই কন্ট্রোল করতে পারছিল না, যার ও সমিরিট এমলেট নিজের মুক্তি করে ফোরের সেই অন্য লোকটির পেছনে ছুড়ে গেছে, যেখানে সে ঝাঁপিয়ে পড়ে ফোরে ওকে মেরে ফেলে আর তার সেটটি গিয়ে ফেললো। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সেফটি এমলেট রাগে জোরে জোরে ধপ ধপ করতে লাগলো। এখান তার অনেক ক্ষতি ছিল, যে কাউকে মেরে ফেলতে চাইছিল, তাই তাদেরকে চোখে বোলাইতে লাগলো, আর তার জন্য পড়লো রুই উপরে। এখান সে রুই শিকার করতে দ্রুত তার নিজে দৌড়াতে গেল, এবং এটা দেখে লেডুং এটা লিডুংকে স্টাইল ছিল, কারণ সে নিজের এখানে সেফটি অম্বলেমেট মোকাবিলাতে করতে পারে না। তাই ফাইস মিনুরুইন কাছে এসে নিজেকে পাওয়াগুলো মিস করে ওর সাথে শেয়ার করতে শুরু করে, যাতে মিস রুই মধ্যে একটু শক্তি আসতে পারে এবং সেফটি অ্যাম্বলেমেটের কন্ট্রোল করার জন্য কিছু করতে না পারে। এখানে আমরা দেখি কিংডম প্লেন্স কাজ করতে মিস রুই একই শক্তিশালী হয়ে উঠল, যা ও আবার নিজের নাজি ব্যবহার করে সেফটিরিট অ্যাম্বলেমেক আবার নিজের মধ্যে আটকে ফেলে, আর এসব মিশ্রই একদম থক হয়ে গিয়েছিল আর মাটিতে পড়ে যেতে বসলো। যে ঝুঁকে পড়তে থাকে, যেখানেই তো তাকে নিজেকে বহু ডঙ্কে ধরে রেখেছিল। মিসরুই জিজ্ঞাসা হয়ে পড়ার আগে একবার লিংডংকে মুখটাও দেখে নেয়, এবং তারপর মিসরুই জিজ্ঞাসা হয়ে গেল যে অন্যদিকে আমরা দেখি লিংডং আর তার ভাই মিসরুইকে একে ছেড়ে যায় না, কারণ মিসরুই ভেতরে মিস স্টুডেন্ট এক্স দেখতে পারছিল, তাই সে তার ভালো মতো খেয়াল রাখছিল। অন্যদিকে মিস্টার ডাও লিংডংকে প্রশ্ন করে, লিডো আজ সে পর্যন্ত তোমার কি হয়েছে? জবার লিন্ডন বলল যা কিছু হয়নি, এবং এটা বলে সে দাঁড়িয়ে থাকলো। সে তার ভাইয়ের কাছে চলে আসে, সেখানে মিস্টার ডাও ও লিংডং বুঝিয়ে বলল, লিংডং তুমি তো নিজে দেখছো ওই মেয়েটার দেহ কত ভয়ঙ্কর শক্তি ছিল, এমন একটা দানবের মতো ক্ষমতা যা উপর সে নিজে নিয়ন্ত্রণ রাখতে পারে না, যে কোনো সমস্যার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে। তাই আমাদের ওই মেয়েটার থেকে দূরে থাকা উচিত। সবাই কিছু শুনে লিন্ডন কোনো উত্তর দিল না, এবং উল্টো সে এখানে মিস কিন্ডের মনে হবে বলেছিল যে আমার কিন্ডন খুব মনে পড়ছে। জানি না সে এখন কি করছে। মিস্টার ডাও ও বুঝতে পেরেছে সে লিম অনেককে
মিস করছে। যুদ্ধক্ষেত্র আসে তাই ও বাড়ির কথা মনে পড়ছে। তখন হঠাৎ আমরা দেখি মিস রুহি সজাগ হয়ে ওঠে এবং দাঁড়িয়ে গিয়ে চিন্তা কণ্ঠে জিজ্ঞাসা করে, তোমরা আসলে কে? আর তোমরা আমাদের থেকে কি চাও? এটা উত্তর লিং রং উঠে দাঁড়িয়ে বলল, আমরা তোমার কাছে কিছু চাই না। তুমি আমাদের জন্য অচেতন অবস্থায় পাওয়া গিয়েছে, তাই আমরা জীবনে বাঁচিয়ে রাখে তোমাদেরকে বাঁচাইছি। মিস রুহি একটু ঝাপসা খুলে মনে পড়ছিল। অন্যদিকে মিস্টার ডুম আসে এগিয়ে এসে বলে, ও মেয়েটা শান্ত হয়ে যাও, তুমিও বুঝতো বুদ্ধিমান। যদি আমাদের উদ্দেশ্য তোমার জন্য খারাপ হতো তাহলে তুমি কখনোই জাগতে পারতা না। এই কথা শুনে মিস রুহি শান্ত হয়ে বলল, আমাদের মাফ করে দিও, হয়তো আমার কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আমি তোমার বিনা কারণে সমস্যা ফেলতে চাইনি। এখন আমরা এখান থেকে চলে যেতে হবে। লিংডন তাকে বাধা দিতে চাইলে কিন্তু মিস্টার ডাউলিং বলল, আমরা যতক্ষণ অ্যানোলিসেন্ট ব্যাটল ফিল্ডে আসি ততক্ষণ আমাদের প্রয়োজনীয় ঝামেলা থেকে দূরে থাকা। এভাবে রাতে কেটে যায়। পরবর্তী অংশ সকালে আমরা দেখি লিংডন তার ভাইয়ের সঙ্গে মিলে এখানে বসিয়ে সিটি ভিতরে এসে পৌঁছায়, যেখানে আগে একজন লেন্ডার উপস্থিত ছিল। আর সাথে আমরা দেখি অন্য নিবেদন রান একটি ক্যালিব্রেশন এখানে জামাতে হয়েছে। সবাই ফাইটারের ওল্ডেনের ওয়েলকে জানিয়ে বলে যে অবশেষে তোমরা সবাই ফাইনালে পয়েন্টে এসে পৌঁছেছো, সেই জায়গা যেটা পৌঁছার জন্য তোমরা প্রায় যুদ্ধ পুরো 1 বছর ধরে ট্রেনিং নিয়েছো। আজকে এই কম্পিটিশনে কোয়ালিফাই করতে হলে তোমাদের কমপক্ষে নির্বাণা রেল ওপর থাকে প্রয়োজন। আর উল্লেখযোগ্য তারা বলেছে যে এই কম্পিটিশন বিজয়ের দেখে আমরা বুঝে নেব যে তোমাদের মতো কারা ও ট্যালেন্টের যুদ্ধ যাদের এই জুবান রিজনের রাজবং তাদের নিজেদের জন্য বেরিয়ে নিতে পারে। সাথে সাথে সুবাই সিক্রেট ট্রেন যেগুলোতে তাদেরকে দেওয়া হলো এবং বলা সময় তাদের জানতে এবং এই কোম্পানি শুরু হয়েছে আগে। প্রথমে তোমার পাওয়ার লেভেল ও টেস্ট হবে। এজন্য আমি চাই তোমরা সবাই একে অপরের নির্মাণ মোমেন্ট গিয়ে তাদের রাখো, আর নির্মাণ মোমেন্ট তোমাদের একটা নির্দিষ্ট সিল দেবে। আর তোমরা সবাই নির্মাণ রেল নেতৃত্বে এসে পৌঁছেছ, যা শুরু এখানে থাকা যুদ্ধে ও এক এক করে নির্মাণা মানুষ মেন্ডলের দিকে যেতে শুরু করলো। এখানে তাদের ক্ষমতা অনুযায়ী তো সবাইকে নির্মাণের সিল দেওয়া হয়েছে। ওল্ডার বলল, এখানে 3 ধরনের সিল হেস, হেলমেট অথবা হিউম্যানস টাইপের সিল। এই সিলগুলো প্রতি অংশগুলোতে দেওয়া হয়েছে। তারপর তোমরা সবাইকে একটা মাটিতে ছেড়ে দেওয়া হবে, আর তোমরা একে অপরের তোমাদের প্রত্যেকের মতামতে হারিয়ে তাদের নির্মাণা সিল নিয়ে নিবে। আর যাদের তুমি তোমাদের নির্মাণা সিলকে অবগত করে পারো আর জন্মিনের তোমাদের কাছে যেমন লেভেলের সিল হবে, তখন তোমাদের 100 সিলের ডাইনাস্টি হওয়া নির্মিত ব্যাংকিং জন্য কোরিয়ান করতে হবে। এসব জানার পরে আমরাও দেখলাম যে মিস্টার ডাউ লিংডনকে বলল যে নিচে টেস্ট করো যায়। এটা শুনে লিংডন সঙ্গে সঙ্গে সামনে দিয়ে নির্মিত মেমো টেস্ট দিয়ে চলে গেল। এটা যে সবাই চিনতে ফেললো যে, আর তারা নিজের মতো বলছিল, এই যে লিংডন না, এ তো অনেক ডাইনাস্টি শক্তিশালী যুদ্ধও করেছে। হ্যাঁ, আমি শুনেছি যে লোকটা ও সুপার স্টাফ এবং ডাইনাস্টিক ওয়ার্ল্ড এর সঙ্গেও লড়াই করেছে। কিন্তু মানুষের নিজের মধ্যে গল্প করতে বলছিল, এটা তো একদম সঠিক সময়। আজকের দিনটা আমরা নিজের চোখে দেখবো যে এই ছেলেটা কতটা শক্তিশালী। এখানে সবাই এভাবে কথা বলছিল আর মিস্টুন সেখানে পৌঁছে গিয়েছে। অন্যদিকে আমরা দেখি লিংডন নির্বাণার মুভমেন্টটা হাত রেখেছিল, আর এনার্জির কারণে আমরা দেখতে পারি যে সে মুভমেন্ট ও লাইটটা বেশ দ্রুত গতি উপরে উঠে যাচ্ছে। সেটা দেখে সবাই নিজের মধ্যেও কথা বলছিল এবং বলছিল যে সত্য এই ছেলেটা অনেক বেশি শক্তিশালী, কিন্তু ওই ছেলেটা এখানে থেমে নেই। এটা দেখে ওরা একে অপরের সঙ্গে কথা বলছিল যে এখানে মনে হচ্ছিল লিংডন কোনো না বলে সরাসরি নির্বাণা রেস্টে চলে যাবে। লিংডন এখানে ওদের কথা শুনছিল এবং নিজের মনে ভাবছিল, আমাদের সবাইকে চোখে পড়তে হবে না, আমাকে একটু কভারে থাকতে হবে। তা সে নিজের হাত পিছনে সরিয়ে নিল। আর যারা ফলো লিংডনকে একটা অর্থস্থায়ী নির্বাচন সিট পাওয়া গেল। সঙ্গে সঙ্গে লিংডন রেজিস্ট্রেশন তখন দ্বিতীয় স্থানে চলে এসেছে, আর প্রথম রেজিস্ট্রেশন ছিল একটা ছেলের লাভিং টং। কিন্তু এখন সবাই তার পাওয়ার নিয়ে কথা বলতে বলেছে যে সত্য এই ছেলেটা অনেক বেশি শক্তিশালী। এখন এই ছেলেটার সঙ্গে সেই সত্য সুপার সেক্টের যন্ত্রের সাথে ও লড়াই করতে জিজ্ঞাসা করে মিরুকে এইসব কথা শুনছিল। এরপর আমরা দেখছি জিয়া সিং পালো আসে এবং যেখানে মিস্টার ডাও একে জিনিয়াস বুঝিয়ে দিয়েছে, বেশি শো অফ করো না। আর মিস্টার ডাও একদম একইভাবে গেল। এভাবে আমরা ও দেখি প্রথম রেজিস্ট্রেশন হয়ে লুডেইং, দ্বিতীয় রেজিস্ট্রেশন লিংডং, তৃতীয় রেজিস্ট্রেশন মিস্টার ডাও, আর চতুর্থ রেজিস্ট্রেশন হয়েছে জামিনিয়ান। এখানে দেখে 3 ভাইয়ের অর্থ তালিকা টপ হয়ে ছিল। তো সবাই তাদের ব্যাপারে কথা বলছিল। তখন হঠাৎ ওদের সামনে হেমলিস্ট